শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গভূমা চ্যানেলে। আর সানডে, আর ঘড়িতে বাজে 11:15। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু স্টিল আমি এখনও আমার এই যে বেডরুমে রয়েছি, এখনও রান্নাঘরে ঢুকতে পারিনি। সকালবেলায় উঠে যা যেরকম থাকে কাচাকুচি এটা ওটা, তো সেই সব সেরে একদম স্নান টান সেরে রেডি হয়েছি। তো সানডে মানেই তো ফান্ডে, সবাই ঘরে রয়েছে, খুব আনন্দের একটা দিন যেমনটা হয় আমার সঙ্গে। তো ভাবলাম শুধু সানডেটাকে ফান্ডে না করে যদি একটু স্পেশাল করা যায় তবে কেমন লাগে। তো কাল তো আমরা ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়ি মানে বন্ধুর বাড়িতে, সেখানে গিয়ে সবাই মিলে বেশ আনন্দ করেছি। তো সেই রেসটাকেই মানে সবাই একসঙ্গে জোর হলে কেমন একটা পিকনিক মনে হয় না, বের তো পড়ে গেছে। আর আমাদের বাঙালিদের কি হয়, কোনো কিছু স্পেশাল করার জন্য একটাই উপায়, ভালো রান্না করো, ভালো খাও, মানে ভালো মন্দ খাও, তাহলেই দিনটা অটোমেটিক স্পেশাল হয়ে যাবে। তাই ভাবলাম প্রত্যেক রবিবার তো ওই ভাত ডাল মাছ মাংস চচ্চড়ি এইসবই তো হয়ে থাকে। তো আজকে ওর থেকে একটু বাইরে গিয়ে একটা পিকনিকওয়ালা সানডে মেনু তৈরি করেছি। তো কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গেই শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি, আশা করছি ভালো লাগবে। আর কি করছি না করছি সেটা জানতে গেলে কিন্তু স্কিপ করলে চলবে না, পুরোটা দেখতে হবে। এই দেখো, এখানে একটুখানি জোগাড় করে নিয়েছি, বুঝতে পারছো তো কি হবে। আর সব থেকে বড় কালারটা কি ভালো লাগছে দেখো, অরেঞ্জ সবুজ, তারপরে এটা সাদা, এটা একটুখানি ব্রাউনিশ, দারুণ লাগছে। তো এটা দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই কী হবে। আর সঙ্গে এখানে পেঁয়াজ আদা রসুন সবই মোটামুটি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ধোয়া, চিংড়ি মাছটা ধোয়া হয়ে যাক, তারপরে সঙ্গে চিকেনও আছে। চিকেন ছাড়া তো সানডে মানে জাস্ট জমে না, মানে আমার ছেলের তো জমেই না সানডে চিকেন ছাড়া। তো চিকেন এখনো ধোয়া হয়নি, ওগুলো সব ধোয়া হোক, তারপরে একসঙ্গে রান্না বান্না শুরু করে দেবো। তো কী করছি না করছি সেটা কিন্তু এখনও সারপ্রাইজ থাকলো। প্রথমে একটুখানি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এই ফোড়ন দেওয়া হয়ে গেছে। তার মধ্যেই আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নেব অল্প সামান্য। এটা তো নুন হলুদ দিয়েই ভেজেছি চিংড়ি মাছটা, তার সঙ্গে একটুখানি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে দেবো। মশলাটা যেই মাখানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো জল। তো চিংড়ি মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর এটাকে ঢেলে নেব। আর অল্প একটু ঘি দেবো। এই যে বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাই দিয়ে দেবো। আর কাজু বাদাম বাটা। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এই যে সিদ্ধ করে রাখা মাছ ছিল এর যে ঝোল সেটাই একটু একটু করে দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। অনুসারে একটু চিনি দিয়ে দেবো আর দেবো অল্প সামান্য নুন। আগের থেকে তো নুন দেওয়াই ছিল, আর অল্প একটু নুন দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো নারকেলের দুধটা, ব্যাস। আর একটুখানি ফুটলে এতে অল্প আবার সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা আর দেবো একটু ঘি। এটা ঢেলে নেব। আমার কাছে এখন ফ্রেশ ক্রিমটা নেই, নইলে উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হতো, তাহলে চট জলদি একদম রেডি হয়ে গেল আমার
চিংড়ি মাছের মালাইকারি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। চলো ফোড়ন দিয়ে দিই। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এতে জায়ফল দিয়েছি, সব রয়েছে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে, এই যে দেখো ফাটা শুরু করেছে, মানে ফ্রাই হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আজকে একদম ডিপ ব্রাউন করে ভাজবো। আর পেঁয়াজটা একদম বেরেস্তার মতন লাল লাল করে ভেজেছি। আজ একটু অন্যরকম করে করার ইচ্ছা আছে, দেখি। দিয়ে দেবো বাটা মশলাটা, আদা রসুন, এই আর কি। পেঁয়াজ না, আদা রসুন আর লঙ্কা দেব। নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে। মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু বেশি করে টমেটো, চিকেনের পরিমাণও বেশি, তাই এতে ব্যবহার করবো একটুখানি টমেটো সস, অল্প সামান্য চিলি সস, 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবার কষাতে লাগবে। শুধু কষিয়ে নেবো, এতে জলও ব্যবহার করবো না। আর আলু ছাড়া তো বাঙালি চলে না, তাই এতে ভেজে রাখা কিছু আলু দেবো, তবে জল ব্যবহার করবো না একদম। তো এটা কষিয়ে নিই ভালো করে। এই যে এখানে চিকেন কষাচ্ছি, আর এই চিংড়ি মাছ তো হয়ে গেছে দেখলেই। এখানে এই যে আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই ওভেনে বসিয়ে দিয়েছি রাইসটা করবো বলে জল। গ্যাসটা জ্বালিয়ে দিই। ঘড়িতে 1:30 বাজে, হয়ে এসছে। চিকেন করতে তো বেশি সময় লাগে না, ওটা কষানো হবে। আর এই যে বোন পিস, এই বোনলেসগুলো, এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এই চিকেন কষার মধ্যে দিলে কেউ খেতে চাইবে না। ওগুলোকে একটু ডিপ ফ্রিজে রেখে দিই, দিলে অন্য কোনো দিন ছেলের জন্য কিছু বানিয়ে দেবো। অনেকগুলো, এটাই 500 হয়ে যাবে, ভালো কিছু বানানো যাবে। চলো এটা আগে রেখে আসি। আর এই যে এখানে গোটা গরম মশলা বের করে রেখেছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জায়ফল, জয়িত্রী, এটা জলের মধ্যে দিয়ে দেবো। দেখো মাংসটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটা একদম জল ব্যবহার করব না। চলো, আর মাংসটা তো হয়েই এসছে, আর এদিকে আমার রাইসের জলও ফুটে গেছে। এবার এতে এই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। ঘড়িতে 2:05, এখনই মোটামুটি হয়ে এসছে। রাইস হতে বেশি সময় লাগে না, চাল ভেজানো 2 থেকে 5 মিনিটের মধ্যে রাইস কমপ্লিট হয়ে যাবে। তো চলো, যেটুকুনি বাকি আছে কাজ সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্না করলাম। রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো সকলকে মোটামুটি দিয়ে দিয়েছি, এবার আমি আর রনর বাবা খেতে বসবো। তো চলো কি রান্না হয়েছে আর সেগুলো তোমাদের সঙ্গে একবার ফাইনাল শেয়ার করে দিই। চলো খাওয়া দাওয়া শুরু করি। আর কি রান্না হয়েছে আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটাই হচ্ছে সানডে স্পেশাল মেনু। রাইস, স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, আর একদম লাল লাল করে চিকেন কষা। চলো খেয়ে নিই। প্রথমে মালাইকারি দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে।
আমি কিছু বলবো না, তুমি খেয়ে বলো। কি ভালো হয়েছে? ভালো হয়েছে। মালাইকারিটা খেলাম। মালাইকারি কথাটাই তো বলছি, চিকেন তো প্রত্যেক সপ্তাহে হয় আর মালাইকারি করি, কিন্তু এখন সত্যি কথা বলতে কি এত নারকেলে দুধ টুধ দিয়ে পরিবোধ করে করা হয় না। আমার ছেলের জন্য করে একটুখানি একটু কাজু বাটা দিয়ে ছেড়ে দিই। খেয়ে উঠে একটু গড়াতে না গড়াতেই কেমন সন্ধে হয়ে গেল। কালকে তো আসা হয়নি, বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তো সেই ওখান থেকে আসতে সন্ধেই হয়ে গেছিলো, তো সেই জন্য আর ছাদে আসিনি। তো ওই জন্য ভাবলাম যে আজকে যাবো, মানে বিকেল বিকেল যাবো। তো খেয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, শুয়েই ছিলাম। তবে দেখি আস্তে আস্তে অন্ধকার করে আসছে, তো অন্ধকার নয়, একটু মেঘলা মতন। ঘড়িতে এখন বাজে 4:30, কিন্তু যা ওয়েদারটা, কে জানে বৃষ্টি, আপনাকে শীতকালে কিন্তু একবার করে বৃষ্টি হয় বলো, তো ওই বৃষ্টির পরে বেশ জমিয়ে শীতও পড়ে। তো এই 4:30 বাজে ছাদে এলাম, কিন্তু কেমন একটা মেঘলা মেঘলা অন্ধকার মতন হয়ে আছে। গাছে কাটার কিছু নেই, যে পার্পল কালারের হবে, এটা কুড়ি এসে গেছে। এইটাতে তো বেরিয়েছে, এটা কাল পরশুর মধ্যে ফুটে যাবে। গাছটা নেতিয়ে গেছে, জল দিতে হবে। শশা গাছে ফুলে ফুলে ভরে গেছে শশা গাছটা, দেখছো? কিন্তু এগুলো সবই পুরুষ ফুল, আর এইখানটায় একটা মহিলা ফুল ফুটেছে। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি, বুঝতে পারছো? এই যে এইটা, 7:10 বাজে, আর এখন একটুখানি রেডি হলাম। রেডি হয়ে বেরোচ্ছি এই মার্কেটের দিকে। দেখি টুকটাক কিছু কেনার আছে। আর আগামীকাল হচ্ছে যে কি 24 তারিখ হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য একটু গিফট কেনার আছে। তো চলো বেরোই, তবে কি কিনছি না কিনছি সেটা নয় পরে দেখাচ্ছি। এই দেখো গিফট কিনবো বলে কোথায় চলে এসেছি। হ্যাঁ, এটা চন্দ্রানী পালস আর হরিদেবপুর ব্রাঞ্চ। এটা না আমাদের বাড়ির ঠিক পাশেই, হাঁটা পথে 5 মিনিট। আর এখানে কালেকশানগুলো বেশ ভালো, তোমরাই দেখো কি কি আছে এখানে। আমি তো গত 5 বছর ধরে এখান থেকেই কেনাকাটি করছি, ছোটোখাটো গিফট দেওয়ার পারপাসে। এখান থেকে বেশ ভালো ভালো কালেকশান। আর এই যে ইয়াররিংসগুলো দেখছো, এগুলো কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, বেশ ভালো। এখান থেকে তোমরা যে কোনো গিফট পারপাস হিসাবে তোমরা নিতেই পারো, খুব সুন্দর। এছাড়াও আরও অনেক কিছু আছে, চলো তোমাদের দেখিয়ে দিই চট করে। আমার তো এটা এত ভালো লেগেছে, এই পিসটা মানে দারুণ লেগেছে, বেশ ইউনিক। আপনি যেটা দেখাচ্ছেন সিমিলারিটি এরকম আছে। না না এটা চেক করে দাও। যাচ্ছে আসছে। ওকে, এই দেখো এই সেটটা পছন্দ হয়েছে, এটাই পারচেস করলাম এখান থেকে। তো এখানে এটা ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। তো যার যার বাজেট অনুযায়ী এখান থেকে সবাই পারচেস করছে। দেখো যেটাই দেখবে সেটাই মানে পছন্দ না হয়ে বাড়ি ফিরতে পারবে না, এরকম অপূর্ব দেখতে এটা। আর এটা দেখো কি ক্লাসিক, শুধু সিঙ্গেল চেন। এই শপটা না একদম আমাদের বাড়ির পাশেই, হাঁটা পথে, হাঁটাতে আমার 5 মিনিট লাগবে। তো যতবারই কিনি এখান থেকেই কিনি, আর প্রতিবার নতুন নতুন কালেকশন থাকে, সেগুলোও দেখি, বেশ ভালো লাগে। তো দেখে নাও আর কি কি আছে। এগুলো দিয়ে পরে যাবে না, এগুলো তো অফিস ব্যাগ টাইপের রয়েছে। মালা যদি আপনি একটা পারচেজ করেন, মালার মাঝখানে আপনাকে পেন্ডেন্টটা লাগিয়ে দেব, আপনারা সেট হয়ে যাবে। এইগুলো দেখো মানে ম্যাচ হবে, কি অপূর্ব লাগছে না? স্লিকের উপর একবার বলি হোয়াইটে হবে না। 800211 এগুলো তো ড্রেসের সঙ্গে জাস্ট এমন একটা সমস্যা না, এটা তো গিফট পেয়েছি। আচ্ছা আচ্ছা, এবার সেটা পড়তেই পারছি। আর এখানে এরকম কিছু এসছে না স্যার আইজো আছে, প্রবলেম হচ্ছে কম্পিউটারটা নিতে।
8001300 সাদা সাদা ঘড়িতে বাজে 12টা 15। যত ভাবি তাড়াতাড়ি করব কিন্তু ঠিক সেই দেরি হয়ে যায়। ভাবছিলাম কালকে একটু তাড়াতাড়ি করব, আর কাল যেহেতু বিয়ে বাড়ি যাওয়ার আছে, তো বিয়ে বাড়ি যাওয়ার হলে কি হবে, সকাল থেকে যাওয়ার তো কথা ছিল, কিন্তু সকাল থেকে যাব না, একটু বেলাতেই যাব, একবারে বিকেলবেলা অ্যাটেন্ড করব, দুপুর খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো সেই জায়গায় যখন যাব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানি না কালকে ব্লগটা কি করব, আদৌ কোনো ব্লগিং করতে পারবো কি না, কারণ আমি প্রথমবার ওদের বাড়িতে যাচ্ছি। এবার সেখানে গিয়ে তারা ক্যামেরা ফ্রেন্ডলি হবে কি না, আদৌ ক্যামেরার সামনে আসতে চাইবে কি না। আমি তো মানে সেভাবে কাউকে চিনি না, মানে মাসতো যে ননদ তার শ্বশুর বাড়িতে হবে বিয়েটা, তো সেখানে তো সেভাবে কাউকে চিনি না। তো ব্লগ আদৌ করতে পারবো না, কালকে দিনটা স্কিপ করব ভগবান জানে। তো চলো আজকের দিনটা আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।